আমরা এখন একটা গ্রামের ভেতরে ঢুকে গেছি। এই দেখো এখানে রাস্তা তৈরি হবে, এই যে পিচ রাস্তা তৈরি হবে, যার জন্য রাস্তাটার অবস্থা কি দেখো, এখন একদম খুবই খারাপ অবস্থা। ওই জন্য শঙ্কর আস্তে আস্তে চালাচ্ছে। এটা কিন্তু একদম গ্রাম, দেখতে পাচ্ছ তো। আর এখানে একটা ওয়াটার ট্যাঙ্কি আছে। চলো কিছুটা যেতে হবে। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াটার প্যারাডাইস, মা প্যারাডাইস ওয়াটার পার্ক। তো চলো ওইখানে যাই, কারণ গরমের দিনে এইসব পার্কে যেতেই ভালো লাগে, তাই না? যেখানে জল সেখানেই মানুষকে টানে। তো দেখতেই পাচ্ছ, হ্যাঁ এই রাস্তা তৈরি হচ্ছে, এটা যার জন্য এই অবস্থা। এটা একটুখানি জিজ্ঞেস করে নাও। তো চলো আমরা চলে এসেছি, এবার যাওয়া যাক ভেতরে। ভেতরটা কিরকম দেখো, অনেক গাড়ি আছে কিন্তু এখানে অনেক লোক আছে, তার মানে ভেতরে। তো এই যে দেখতেই পাচ্ছ সামনে মা প্যারাডাইস ওয়ার্ল্ড, মা প্যারাডাইস ওয়ার্ল্ড, ওয়েলকাম আলিপুরদুয়ার। তো এই যে এটা টিকিট কাউন্টার, তো এখান থেকে টিকিট কাটতে হবে। তো আমরা ভেতরে ঢুকে গেছি, আর ভেতরে ঢুকতেই দেখো একটা দোতলা বাস চোখে পড়লো, আর যেটার মধ্যে লেখা আছে মা প্যারাডাইস ওয়ার্ল্ড। তো এই যে ভেতরটা দেখো এরকম। তা আমরা কেটেছি হচ্ছে স্নো, এই যেখানে কি আছে আমি চার্ট নিয়ে এসছি। তো এখানে লেখা আছে স্নো ওয়ার্ল্ড। স্নো ওয়ার্ল্ডে কারণ কি, ওই মিরর অনেক কিছুই আছে এখানে, তোমাদের পরে আমি দেখাবো। তো ওইগুলোতে আমাদের গিয়ে কোনো লাভ নেই, সেই জন্য আমরা স্নো ওয়ার্ল্ডের সেটা করলাম। ওটাতে আমরা কোনো দিন যাইনি, তো সেটার জন্যই টিকিট কেটে নিলাম। তো আমাদের পার হেড লাগলো হচ্ছে 400 টাকা করে, তা দুজনের 800, আর 850 নিয়েছে। তো আমরা ওইখানে দেখালে টিকিটটা, তাহলে পরে ফেরত দিয়ে দিবে আমাদের 50 টাকা, তাই না শঙ্কর? কার্ডটা দিল। হ্যাঁ, এই যে একটা কার্ড আছে, তো ওই যে ওই কার্ডটা দেখালে পরে ব্যাস আমাদেরকে 50 টাকা ফেরত দিয়ে দিবে। তো এই যে চলে আসছি স্নো ওয়ার্ল্ডের কাছে। তো এবার আমরা ভেতরে যাব। তো এখানে অ্যালাও আছে ক্যামেরা করা। 35 না কত চালু হবে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তা এখন চলো যাই, একটুখানি ভেতরটা দেখি কেমন। এই হচ্ছে, তো এইখানে আচ্ছা আচ্ছা, আমাদের কি এখানে কি যাওয়া আসতে হবে? 2:45 আসতে হবে এখানে? হ্যাঁ। তো যেহেতু 2:45-এ শুরু হবে, তো সেই জন্য এখন আমরা একটুখানি এই দিকটা ঘুরে আসি, দেখে আসি, কারণ কোনো দিন আসিনি এদিকটা, কোনো দিন আসাই হয়নি। তা চলো কি কি আছে তোমাদের সাথে একটুখানি সেগুলো শেয়ার করে দিই। চলো একটু যাই, ঠিক আছে, তোমাদেরকে দেখাই। তা এই যে এইটা একটা রাইড আছে। তো রাইডের টিকিট কাটিনি এই কারণেই যে এখন রাইডে চড়ার মতন আর সেই সাহসটা নেই। আগে ছিল, প্রচুর রাইড চড়েছি, তখন অনেক এনজয় করে নিয়েছি। মুম্বাইতে যখন ছিলাম তখন অনেক এসএল ওয়ার্ল্ডে গেছি, অনেক রাইড চড়ে নিয়েছি। তাই এটা দেখতে পাচ্ছ একটা রাইড, ওই যে এখানে একটা রাইড আছে, অনেকই আছে। ওই যে ওই দিকটাও একটা রাইড আছে, তারপরে ওইখানেও দেখতে পাচ্ছ যে ওইখানেও কিন্তু একটা রাইড আছে, প্রচুর রাইড আছে। তো এই যে এখানেও আছে একটা, এই যে।
তা চলো, শঙ্কর দাঁড়িয়ে আছে। তা যাই আমরা ওই দিকটা দেখি, ওই দিকটা কি আছে। প্রচুর। হ্যাঁ, এই দেখো আকাশটা একটু দেখো, একবার রোদ আসছে, একবার রোদ চলে যাচ্ছে। তা চলো, আজকের ওয়েদারটা ঠিকই আছে, এরকম ওয়েদারে ঘোরাও যায়, যাওয়াও যায়। এই দেখো এখানেও একটা রাইড আছে, তবে এই রাইডে চড়ার মতন আমাদের ক্ষমতা নেই। আমাদের যখন বয়স ছিল তখন আমরা চড়ে নিয়েছি, তাই না শঙ্কর? হ্যাঁ, ওটাই বললাম। এসএল ওয়ার্ল্ডে গেছিলাম আমরা। হ্যাঁ, এসএল ওয়ার্ল্ডে যারা যারা গেছো তারা নিশ্চয়ই জানো যে সেখানকার রাইডগুলো মানে কত মানে ডেঞ্জারাস, ভয়ঙ্কর এক একটা রাইড ছিল। তা সব রাইডে তখন চড়ে নিয়েছিলাম, তা এখন আর সেই ক্ষমতাটা নেই। আর এই দেখো একটা ছেলে ওই যে ওপরে তারের ওপর দিয়ে, চলো শঙ্কর এখানটা একটু যাই। এই দেখো, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ তো, এই যে ওইখানে একটা বাচ্চা ছেলে সাইকেলে এসে করছে। এটা বেশ সুন্দর কিন্তু। আর এই যে এখানে একটা আছে, এটা রিংয়ের মতন সুন্দর একদম। আমরা যেটা টিকিট কাটলাম না, হ্যাঁ আমাদের ইভেন্ট 2:45 চালু হবে। হ্যাঁ, ওটাই বললাম তো। হ্যাঁ, 4টে অবধি হবে। তা তখন এনজয় করা যাবে। কিরকম এনজয় করছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা আমি ব্যাক ক্যামেরা করেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। এই দেখো এইখানটায় বেশ সুন্দর লাগছে কিন্তু। আমাদের এইখানেও কত সুন্দর সুন্দর সব জিনিস তৈরি হয়েছে। এটা কি গ্লাস টাওয়ার? এই যে এটা হচ্ছে গ্লাস টাওয়ার। তো এই টাওয়ারে উঠে সব কিছু মানে এখানকার যে ভিউটা, সেটা এই গ্লাস টাওয়ারে উঠলে পরেই মানে দেখা যাবে। তো যাই হোক, আর থাকি এত সুন্দর জায়গায় যে প্রথম আসলাম না। হ্যাঁ, এটাতে প্রথম আসলাম। এই দেখো এখানেও আছে রাইড। তো এগুলো সব এসএল ওয়ার্ল্ডে আমাদের আগেই হয়ে গেছে, তাই না শঙ্কর? এখন মনে পড়ে সেই সব দিনের কথা। এরকম একটা ডিমের মতন ছিল, মনে আছে? ঢুকে গিয়ে হ্যান্ডেল। হ্যাঁ, ওইটাই তো বাপরে ডেঞ্জারাস ছিল। সে মানে উল্টো পাল্টা করে দিচ্ছিল না আমাদেরকে। ওই রাইডটা মানে কিন্তু খুব ডেঞ্জারাস ছিল একদম, তাই না? জলের মধ্যে হ্যাঁ। নেমে যায় এটা। আর এই যেখানে একটা রাইড দেখতে পাচ্ছ, এই রাইডটা কি হবে, পুরো ওপরের দিকে উঠে যাবে, আবার নিচের দিকে নামবে। কতখানি খতরনাক বলো তো দেখি। এখন আমাদের লাগছে, কিন্তু যারা যারা এখন সব ইয়াং এজের তাদের খুবই মজা লাগবে। তা এই যে দেখো, এখনো তৈরি হয়নি পুরোপুরি। তা এখান দিয়ে মনে হয় ও এখান দিয়ে গাড়ি মেট্রো, হ্যাঁ টয় ট্রেনটা চলে এখানটা দিয়ে। কোনটার গো? ওই দেখো, যাদের ডান্স করার ইচ্ছা হবে তারা ওইখানে গিয়ে ডান্স করতে পারবে। শঙ্করের খুব ইচ্ছা করছে ডান্সের ওই জায়গাটায় যেতে, ওর ডান্স করতে ইচ্ছা করছে। ওইটাই হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড, এটাই হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড, বুঝলা? দেখো দেখো, আমরা যে এই দিকটায় এলাম, তো এইদিকে দেখতে পাচ্ছ অক্টোপাস, ওইদিকে তারপরে এইদিকে একটা সুইমিং পুলের মতন। তাই এখানেও কিন্তু খুব আনন্দ হয়। তবে এই দিককার টিকিটটা আমাদের কাটা হয়নি। তো আমি শঙ্করকে বললাম আজকে আমার জলে ভেজার এক ফোঁটাও ইচ্ছে নেই, তো সেই জন্য এদিককার টিকিট কাটো না। হ্যাঁ, তো সেই জন্য শঙ্কর টিকিট কাটেনি।
তা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখে দিলাম। তার নেক্সট আসার ইচ্ছা আছে, তখন এখানে আমরা এসে এনজয় করব, অবশ্যই শেয়ার করব। এই দেখো, এই সাইকেলটার মধ্যে যে বসবে সে কিরকমভাবে ঘুরবে দেখো, কত ডেঞ্জারাস। দেখেছো শঙ্কর? ওই মানে কি হবে বলো তো, পুরো রাউন্ড করে, একদম পুরো রাউন্ড করে যখন ওখানে যাবে মানে মাথাটা নিচে পাটা ওপরে। এই যে আরেকটা রাইড শুরু হলো। এই দেখো, এটাও তো ইসে না, এটা ঠিকই আছে। হ্যাঁ ঘুরবে খালি, না না যেটা আমি করেছিলাম না না, এটা জালি মারা ছিল না, এটা এরকম। হ্যাঁ আমাদেরটা ওইটা ডেঞ্জারাস শঙ্কর, এইগুলো অত না, এইগুলো অত না। দেখো রাইডে চড়ে একটা মেয়ের কি অবস্থা, এই দেখো এখন ওই মাথা ঘুরিয়ে গেছে মনে হয়। এই দেখো, হ্যাঁ 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 হ্যাঁ, ওই দেখো না, মাথা ঘুরিয়ে গেছে মেয়েটার। তো আবার আমরা একটা রেস্টুরেন্টে আসলাম, এই যে এখানে প্যারাডাইসের। তো চলো ভেতরটা দেখাই। ঠিক আছে, তো এখানটা একটু বসি, এতক্ষণ ঘুরলাম তো। এই গরমের মধ্যে ঘুরে একেবারে মানে কি বলবো, ঘেমে গেছে। তা সেই জন্য শঙ্করকে বললাম যে কিছু ঠান্ডা বান্ডা নিয়ে আসো, খাই। তো এই যে এখানে রেস্টুরেন্টটা আছে, তো এই রেস্টুরেন্টে ঢুকলাম। তারপর একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে যাবো স্নো ওয়ার্ল্ডে 2:45-এ। চলো 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 চলো, এই তো ওয়াটার পার্ক চলে আসলাম, আর একটু 10 মিনিট। হ্যাঁ আমি নিমতি মোড়ে, আমি নিমতি মোড়ে। এই যে এটা ম্যাসাজ করায়, আর এই দেখো এগুলো আগে দেখতাম আমি ফেসবুকে, কিন্তু কোথায় যে আছে আমাদের এখানে সেটাই জানতাম না। তো দেখো এখানে এই যে সব সেলফি তোলে। এই দেখো, বেশ সুন্দর লাগলো, এই জায়গাটাও বেশ সুন্দর। থ্যাংক ইউ শঙ্কর, থ্যাংক ইউ এত সুন্দর একটা জায়গায় আনার জন্য। দেখো এখানেও কি সুন্দর গেম আছে সব। তো এখানে চলে আসছে, তো চলো যাই। লস্যি অর্ডার দিয়েছে শঙ্কর, এখন লস্যি খাবো আর যাব আমরা স্নো ওয়ার্ল্ড। এই দেখো, হ্যাঁ ওরে বাবা রে, স্পেশাল ফর মি। আচ্ছা, আমার কাছেও তো তুমি স্পেশাল। কেমন এটা খাও তো। চলো ওটা খাও, তুমি ওটা খাও। না না, ওটা বেশি মিষ্টি আছে। কিন্তু এটা অত টেস্টি না শঙ্কর, এটা অত টেস্টি না, না বলো তোমারটা বেশি টেস্টি। না না, আমি এটাই খাবো। না 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 না, তুমি খাও না, এটা মিষ্টি আছে। এখন আমরা যাচ্ছি স্নো ওয়ার্ল্ডের দিকে, কারণ টাইম হয়ে গেছে। তো ভেতরে গিয়ে সেই এনজয় করবো। যাক, ওই যে আইস চালাও যাচ্ছে।
তো এই আইসের মধ্যেই আমরা এখন হুটো পার্টি করবো। চলো যাই, লেটস গো। ওটা হচ্ছে ভিতরে যদি আপনারা অন্য কোনো কিছু না করেন, আমাদের ভিতরে কার্ডটা কাউন্টারে রিচার্জ করতে হবে, মাঝখানে কাউন্টার আছে, রেস্টুরেন্টের সাথে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এখানে তো দাঁড়ান না, দেবেন, হ্যাঁ ওখানে দিয়ে দেবে স্যার, এখন হাতে রাখেন, ব্যাগ দিয়ে দেবে। ব্যাগে কি কি রাখতে হবে? এটা হ্যাঁ জুতো খুলতে হয়। ব্যাগে কি কি রাখবো? ব্যাগ দিয়ে দেবে, এখন হাতে রাখেন না, পরে I wanna see you smile like Rihanna. Get out of wonder, bum diggy diggy bum bum. She burn it up like the summer. She turn me on to the bum diggy. স্লিপ করবে না। চলো চলো, কি হয়েছে? আস্তে আস্তে চলো হেট। এটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ, এখানেই ছিল। তো এত মানে নড়ছিল যে মানে কি বলবো, ব্যালেন্সই রাখতে পারছিলাম না। শঙ্কর খুব ভয় পাচ্ছিল যদি আমি পড়ে যাই। তো আমি পড়েও যাচ্ছিলাম, কারণ কি এত দুল ছিল। তারপরে শঙ্কর আমাকে সামলে নিয়েছে। তো আমি শঙ্করকে প্রথমে দেখতেই তো পাচ্ছিলে যে শঙ্কর বলছিল পা চেপে চেপে ওপরে ওঠো। হ্যাঁ, তা আমার একটুখানি মানে এখানে ঢুকে এত ভালো লেগে গেছে, এই দেখো এখনই কিন্তু পড়ে যাচ্ছিলাম। তা শঙ্কর আমাকে ধরাতে আমি মানে সামলে নিয়েছি। তো এই ঝুলন্ত ব্রিজের ওপরেই কিন্তু আমরা দুজন নাচতে শুরু করে দিয়েছি। এখানে এত গান হচ্ছে যে নিজেকে মানে ঠিক রাখা যাচ্ছে না। তা যার ফলে দুইজনেই খুব এনজয় করছি, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। আরও দেখো, আরও সামনে তোমাদেরকে আরও দেখাচ্ছি কতটা এনজয় করেছি। তো এখন দেখতেই পাচ্ছ শঙ্কর আমাকে হাত ধরে ওপরে উঠাচ্ছে, কারণ চতুর্দিকে মানে বরফই বরফ, সিঁড়িগুলোতেও বরফ একদম। তো যাই হোক, এখানে এত মিউজিক চলছে, তা আমরা আমাদের পাকে আর ধরে রাখতে পারছি না। তো এখানে দেখো এই যে সব স্লাইডে চড়ছে এই যে বাচ্চাগুলো। তা আমি বললাম যে শঙ্কর আমিও চড়ি। তা শঙ্কর বললো যে তুমি পারবে, তোমার ইসে হবে। তা আমি ভাবলাম যে না, যদি ভয় পেয়ে যাই, তো সেই জন্য আর স্লাইড করে আর নিচে নামিনি, আবার সিঁড়ি দিয়েই আবার নিচে নেমে গেছি। আর দেখো এই নিচটা কিন্তু পুরো বরফে বরফ একদম। তোমরা দেখতেই পেলে যে আমি তোমাদেরকে দেখালাম যে এই যে দূরে এই জায়গাটা, এখন তো আমরা সামনে চলে এসেছি। এখানটায় স্নোফল একটা লুকস দিয়েছে, তা খুব সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল। নিচে বরফ, ঠান্ডা একদম, মানে দেখতেই পাচ্ছ আমরা জ্যাকেট পরে এসেছি, খুবই ঠান্ডা। আর আমি হাতের মধ্যে না একটু বরফ নিয়েছিলাম, আর বরফ নেওয়াতে মানে আমার হাতটা কাঁপছিল। বাইরে যে এতটা গরম, মানে এই ভেতরটায় এলে পরে কেউ বুঝতেই পারবে না। এত ভালো লাগছিল বন্ধুরা, তোমাদের কি বলবো। যদি তোমরা কখনো আসো তাহলে পরে এই মা প্যারাডাইসে অবশ্যই এসে ঘুরে যেও, তোমাদের খুবই ভালো লাগবে, এটা আমার তরফ থেকে গ্যারান্টি একদম। তা আমি বরফেও কিন্তু পড়ে গেছিলাম, এত স্লিপারি। তো এখানে দেখতেই পাচ্ছ শঙ্কর এখানটা এসে বসেছে, কারণ কি জুতোর নিচটা এতটাই পাতলা যে মানে পুরো বরফের ঠান্ডাটা না পায়ের মধ্যে পুরো লাগছিল, যার ফলে না শঙ্কর হাঁটতেই পারছিল না। তো শঙ্কর এই জায়গাটায় এসে বসলো, তো আমি ওর পাশেই দাঁড়িয়েছিলাম। তা শঙ্কর বলল যে
তুমি একটুখানি মানে এত গান বাজছে, তো শঙ্কর বললো যে একটু মিউজিক তালে তালে একটুখানি নাচো দেখি, আমি ক্যামেরা করে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম নাচতে পারি না, তথাপিও আনন্দটাকে নাচতে পারি চাই না পারি, যেরকমই পারি তথাপিও আনন্দ হয়েছে, তা হাত পা নেড়ে সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তা চলো তোমরা দেখতে থাকো আমার এই অখাদ্যপানা নাচ। Listen to me, you are my love, gotta believe. দেখতেই পাচ্ছ আমরা তো খুব আনন্দ করছি, দাঁড়িয়ে আছে। তো আমি ভাবলাম যে না, আর যেখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, তো আমি এখন বাইরে তো বাইরে বেরিয়ে যাওয়ার আগে তোমাদেরকে মানে পুরো সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি। এনজয় করলাম, ভীষণ এনজয় করলাম। তো চলো আমরা এখন যাচ্ছি বাড়িতে। তো এই যে ঘোড়া রাইডও আছে এখানে, খুব ভালো জায়গা, আরও মানে যত দিন যাবে এখানে আরও উন্নত হবে। তো যারা যারা জানো না তারা চলে এসো এখানে, খুব ভালো, ভীষণই ভালো। তবে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না, এত ঠান্ডা, বাপরে, বাইরে যেরকম গরম তেমনি ঠান্ডা হচ্ছে ভেতরে, যার জন্য আমরা চলে আসলাম। তো চলো এখন যাওয়া যাক, খুবই গরম বাইরে, রোদ একদম। তো বাড়ি যেতে যেতে দেখো এই যে কি সুন্দর জবাটা দেখলাম, তা আমি বললাম যে এখানকার যাদের বাড়ি তাদেরকে বললাম যে একটা ডাল দেবে, তো গেছে ভেতরে দেবে। এই যে জবার ডাল, এই যে দুটো জবারই ডাল, হ্যাঁ ওই যে ওটারও আর এটারও, হ্যাঁ এটারও আর এই যে এটার একটু মোটা দেখে নিচের থেকে কেটে দাও, অল্প করে, ব্যাস বেশি লাগবে না। এই যে এটা আর ওই যে ওইটা, হ্যাঁ লালটা, দুটো লাল।
আমরা এসেছি নিমকি ধাবাতে। তো এই যে দেখো শঙ্কর এদিকে বসে আছে আর আমি এদিকে। এখন আমরা খাবো হচ্ছে কি অর্ডার করলাম শঙ্কর? হ্যাঁ হয়তো খিদে পেয়েছে, তো ভাবলাম যে বাইরে এসেছি যখন একটু কিছু খেয়ে যাবো, না এটা তো হয় না। তো সেই জন্য ঢুকে পড়লাম ধাবাতে, নিমকি ধাবাতে। তো এখানে বসে খাবো। আমার কবিতা তো চলে গেছে মনে হয় এসে। চলো দিয়ে গেলে পরে তখন দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বাটার নান চলে আসছে আর এটা হচ্ছে তরকা, এক তরকা। তো শঙ্কর আমাকে সার্ভ করে দিচ্ছে। তো এই যে বাড়িতে তো আমি প্রত্যেক দিন ওকেই সার্ভ করে খাওয়াই, তা আজকেও আমাকে সার্ভ করে দিচ্ছে। আর এখানে দেখো কত চাটনি। বাড়িতে তো চলে আসছি, এই কিছুক্ষণ হলো। তা এসে এই যে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে জামা কাপড় ছাড়লাম, হাত পা ধুলাম। তা ধোয়ার পরে তা এখন আসলাম হচ্ছে বাগানে, কারণ এই যে দেখো কতগুলো ডাল নিয়ে এসছি। এই দেখো সব জবার ডাল। তো এইগুলোকেই এখন লাগাবো। ওই যে হ্যাঁ এইখানটা, এই যে লাল জবাটা এখানে ছিল, এইখানটায় লাগিয়ে দাও। এই দেখো শঙ্কর খুঁড়ে দিচ্ছে শাবল দিয়ে। একদম পুরো গর্ত করবা একটা জায়গায়, না পুরো ভালো করে গর্ত করো, বেশি করে, তাহলেই হয়ে যাবে। আর এখন বর্ষাকাল, এখন যেই গাছই লাগাই না কেন সেই গাছই তরতরিয়ে বাড়বে একদম। আর এই গাছগুলোকে সব ছেটে দিব। আজকে তো হলো না, আজকে ছিলাম না বলে। তো যাই হোক পরে শঙ্কর ছেটে দিবে। একটা করে সব ডালগুলো আমি ছোট ছোট ডালগুলোও লাগিয়ে দিব, কোনো ডাল দিশে করবো না। সব ডালেই দেখো জবাটা দেখেছো, কুড়িটা কি সুন্দর, কত বড় হবে, অনেক বড় হবে। তা লাগিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো শঙ্কর সব বুনে দিল, এগুলো একটু করে জলও দিয়ে দিল। আমি এই যে টবেও বুনে দিলাম, যেখানে হয় যদি বাচ্চা তো ভালো কথা। আর এখন তো যেহেতু ইসে না, সেই জন্য বর্ষাকাল, তো সেই জন্য কি বলো তো তাড়াতাড়ি বেঁচেও যাবে। এই দেখো এখানে একটা, আর এইখানেও দেখো একটা, অনেকগুলো জবা। ওইখানেও একটা বুনে দিয়েছে, এদিকটাও আছে একটা জবা। এই দেখো, এই যে এটা হচ্ছে লঙ্কা জবা। দেখো পুরো জঙ্গল হয়ে গেছে, এগুলোকে পরিষ্কার করতে হবে। এখন আমি যাচ্ছি রান্নাঘরে। যতই বাইরে থেকে চা খেয়ে আসি না কেন, দেখবে ঘরের চা যতক্ষণ না খাওয়া হয় ততক্ষণ কিন্তু মন ভরে না। তো এখন আমি একটুখানি অল্প করে মুড়ি মাখবো আর তার সাথে করব হচ্ছে চা। একবার কিন্তু চা খেয়ে নিয়েছি, তো আরেকবার চা করব। তা আজকের মতন ব্লগিংটা এখানেই শেষ করছি। অনেকটা বড় হয়ে গেল, এটা আমাকে দুটো পার্টেই করতে হবে, না হলে পরে তোমাদের কাছে দিলে পরে অনেকক্ষণ হয়ে যাবে, অনেক মিনিট হয়ে যাবে। তা চলো আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। ভালো লাগলে পরে একটা লাইক দিয়ে দিও, শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।